কিন্তু আমরা জানি না। আবার ওই ছেলে ধুম ধাড়াক্কা চালাচ্ছে ডিজে, বুঝেছে? আমি মুসলমান যুবকদেরকে বলি, জেনে রাখো, ডিজে তোমরা বাজাচ্ছ, ডিজের মানে বোঝো, ডিজে মানে ডাইরেক্ট জাহান্নাম। ডিজে ডাইরেক্ট জাহান্নামে যাবে। আজকে ডিজে বাজিয়ে মাটিকে কাঁপাচ্ছ, কয়দিন ওয়েট করো, এই মাটি তোমাকে কাঁপাবে, এই মাটি একদিন তোমাকে কাঁপাবে। দেশের শিক্ষা হয় না, দেশের পরিস্থিতি দেখে শিক্ষা লাভ করতে পারো না। কিছুদিন পূর্বে ওরে বিবাহ হলো, কলকাতার সিঙ্গার জিৎ গাঙ্গুলিকে নিয়ে এসেছে ছেলের বিবাহের জন্য অনুষ্ঠান করলো। ফাতিয়া একবার মৌলভী সাহেবকে করে নিয়েছে ছোটখাটো, রাত্রেবেলায় অনুষ্ঠান হচ্ছে। থুবড়া ভাত বলে কেউ আইবুড়ো ভাতের দিকে কি বলে জানি না, সে বিয়ের আগে হয়। হ্যাঁ, আমি তো আপনাদের একদম গুদা বাংলাতে কথা বলছি, বুঝলেন তো? একদম সিম্পল, কোনো স্ট্যান্ডার্ড করা বাংলা বলি না। আমার ভাষা বুঝতে অসুবিধা হয় না আপনাদের মতনই বলছি। হ্যাঁ, তো এবার করলো কি, থুবড়োর রাতে যে দেখেন আইবুড়ো ভাত খাবে, গাঙ্গুলিকে নিয়ে এসে, সিঙ্গারকে নিয়ে এসে গান বাজনা বড় বড় ডিজে বক্স লাগিয়ে এরকম প্যান্ডেল করে সাজিয়ে বিশাল বড় অনুষ্ঠান হলো। কিন্তু বেটা জানে না, আজকে হিরো হয়েছো, কালকে জিরো হতে হবে। আজকে মস্তিয়েছো, কালকে পস্তাতে হবে। রাত্রেবেলায় অনুষ্ঠান শেষ, সকালবেলা বিয়ে করতে গেল, বিয়ে করতে যাওয়ার পরে বিবাহ হয়ে গেল, সবকিছু হয়ে গেল। এবার বিয়ে করে আসবে, মা বাড়ি ছাঁচ দিয়ে রেখেছে, কুলাতে অনেক কিছু রেখেছে, নতুন বউকে সম্বর্ধনা করবে বলে, বরণ করবে বলে সবাই অপেক্ষা করছে। 3টে বেজে গেল, 4টে বেজে গেল, এখনো বারাত এলো না, এখনো ফিরে আসে না কেন রে? খবর নিয়ে দেখছে ট্রাক্টরের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে বর কনে দুটোই শেষ, বুঝলেন? দুটোই শেষ। কি করবে? অবশেষে ওই বাড়িতে এসে কি করলো, তাড়াতাড়ি করে হোন্ডা বক্স যেগুলো ছিল ওগুলোকে যেখান থেকে ভাড়া করে নিয়েছিল, পাঠাজি নেবে, রাখ, বাজা। কেন কাল বাজা ছিল, আজকে আবার বাজাতে নিষেধ কি? হ্যাঁ, আজ আবার বাজাতে নিষেধ কি? তাই তো, কালকে বাজালি তো আজকেও বাজা, ভাই এত কষ্ট করে ভাড়া দিয়ে এসেছি, আর এই সময় ফেরত দিলে হবে? এখন 2-3 দিন চালা না, চাহার মধ্যে চালা। কি করবে? বলে হুজুর ইয়ার কি সময় একটা থাকে, বা কোন দুঃখের সময়। বলে কেন? বলে বিবাহ মানুষ কে করে না বলেন? একটা দিন ছেলে পেলে আনন্দ করবে না তো কি করবে? ওবে তোর বাপ নিজে দিন মরবে, সেদিনও আনন্দ করিস। ও তো একটা দিন, তোর বাপ কি রোজ রোজ মরবে নাকি? একটাই তো দিন মরবে, কর সেদিন আনন্দ। তোর হুঁশ হয়নি যে এই আদিনাতে আজকে মস্তানি করছো, কালকে এমনও তো হতে পারে 1 ঘন্টা পর এখানে তোমাকে কানতে হবে। তাই দুনিয়াতে মোহে রং লীলায় করে বেড়াইও না, রং তামাশায় মোহে পড়িও না, কেননা তোমাকে মরতে একদিন হবে। এই জীবনটা তোমার শেষ জীবন নয়, তোমাকে ছেলে খেলাম করার জন্য দুনিয়াতে পাঠাইনি। আখিরাতকে ভয় করো, তোমাকে একদিন মরতে হবে। 10 মিনিট পর হোক আর 10 বছর পর হোক, মরতে তো তোমাকে হবে। মৃত্যু থেকে কেউ কোনোদিন রেহাই পায়নি, আর পাবে না। তাই তোমরা মরণকে স্মরণ করো, আল্লাহর উপর ঈমান আনো। আল্লাহর উপর যদি ঈমান থাকে তাহলে জেনে রাখো তোমরাই লাভবান হবে, তোমরাই কামিয়াবি হবে। আল্লাহর উপর যদি তোমার ঈমান থাকে, আল্লাহর উপর ভরসা থাকলে মাকড়সার জালে তোমার প্রাণ রক্ষা পেয়ে যাবে। আল্লাহর উপর যদি ভরসা না থাকে, একটা মশার বাহানায় পটল তুলে দিবে। তাই আল্লাহর উপর ভরসা রাখো। তাই শয়তান বলল, সেদিন আল্লাহর উপর তোমার ভরসা ছিল, তাই তুমি জিতে গিয়েছিলে। আজকে তোমার আল্লাহর উপর ভরসা নাই, পয়সার জন্য তুমি গাছ কাটতে এসেছো, তাই তো আমি জয়ী হয়ে গেলাম। কান্না করতে লাগলেন, ওগো রব্বুল আলামিন, আমাকে ক্ষমা করে দিও, মাফ করে দিও। এবার এখন কেঁদে কি হবে বলেন? এখন কেঁদে কি হবে? ওই বিপদে পড়ে শেষ বেলায় কাঁদছে, মানে সারা দিন চলে গেল, কোনো ব্যাপার নাই। সন্ধ্যাবেলা তখন এবার কাঁদছে, কোনো ব্যাপার নাই। ও তো বিপদের সময় সব বেটাই কাঁদে না? বিপদে বললে পরে তো সবাই করবেন তো বটেই, কিন্তু তার আগেও তো তোমাকে আল্লাহর উপর ভরসা করতে হতো, কাঁদতে হতো, বুঝলে? ইমামে হুসাইনকে কারবালার সরজমিনে যারা শহীদ করেছিল, ওই বেটারা যখন মোহাম্মদ বিন হানফিয়া এলো যে দেখি কে কে মেরেছিল, কারা কারা ইবনে জিয়াদের দলে ছিল, বলে খোঁজ করতে তাদেরকে সেরেই দেব, মেরেই ফেলবো, এই বলে যাচ্ছে। একজনের নাম নিল, বলে দেখো মক্কায় হজ করতে গেছে, উনি দাঁড়িয়ে আছে রাস্তা দিয়ে, দেখছে, হ্যাঁ চলে আসছে একজন টুপিওয়ালা, দাড়ি লেগে তসবিহ করতে করতে। বলে এই তোর নাম অমুক নয়? বলে হ্যাঁ। তোর বাড়ি কুফা নয়? বলে হ্যাঁ। তুই ইবনে জিয়াদের দলে ছিলি না ইমাম হুসাইনকে যখন শহীদ করিস কারবালায়? বলে হ্যাঁ ছিলাম ভাই।
বলে চল তোকে কুটবো। চল বলে কেন ভাই? বলে আজ তোকে বদলা নিব। বলে দেখো ভাই তো বাতিল্লা সব করে দিয়েছি ভাই, আর ও সব করিনি ভাই, ও তখন ভুল ভ্রান্তি শয়তানি চক্রান্তে পড়ে চলে গেছিলাম। দেখো আমি এখন হজ করতে এসেছি, সব তওবা করে দিয়েছি, এখন ভালো হয়ে গেছি। বলে ওরকম সাজু সাজলে হবে না, তবে তুই ভালো হসনি, তোর শরীরের শক্তি নাই তাই এখন ভালো হয়েছে। হ্যাঁ তুই এখন কাকে ধাক্কা মারবি? তোকে তো লাত মারলে পড়ে যাবি তুই, তো তোর আবার কিসের ভয় করবি? যখন এখন যদি তুই ওই বয়স পেয়েছি তুই এখনো শয়তানি করতি। হ্যাঁ এখন তোর উপায় নেই, হ্যাঁ এখন তোর উপায় নেই, এরই লাগে তোমার এই অবস্থা। চল তো তেমনি বিপদে বিপদে পড়ে আমরা। হ্যাঁ হ্যাঁ বলবো গজল বলবো, পয়সা দিতে বলিও তাহলে বলবো। জি 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 তো এই হচ্ছে ব্যাপার আমাদের। বিপদে যখন পড়ি তখন শেষ বেলায় বলি হায় রে মুসলমান, এরই লেগে তো আমরা বলি বগিয়া মাহ কোयल ঝুমে গায়ে মলহার हो, बगिया माह कोयल झूमे गाये मल्हार हो, बगिया माह कोयल घूमे, बगिया माह कोयल झूमे गाये मल्हार हो, अमुना के घरवा देखो ऐलन सरकार हो, अमुना के घरवा देखो ऐलन सरकार हो, बगिया माह कोयल झूमे गाए मल्हार हो। শুধু এদের লেগে ভোজপুরি বলছি এক লাইন, তাই বুঝলেন তো? আপনাদের লেগেও আছে, যদি আপনারা থাকেন তাহলে বলবো मोहब्बते जोरे बोलें सुभान अल्लाह। के गोदिया में लेके बोली दाई हलीमा, गोदिया में लेके बोली दाई हलीमा, गोदिया में लेके बोले, गोदिया में लेके बोली दाई हलीमा, चम 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 के देखो घरवा हमारे हो, बगिया माह कोयल झूमे गाये मल्हार हो। ताई हमारा अल्लाह रब्बुल आलमीन वाले बंदा सुनो, तेमनी दुनियार मोहे চিরদিন কাটিয়ে দিও না। আজকে জেনে রাখো বিপদে পড়ে দোয়া করার আগে আগে আমি শরীর যখন সুস্থ রেখেছিলাম, তখন যদি নিয়ামত দিয়েছিলাম, তখন যদি তুমি কদর বুঝতে, তাহলে এখন যেই দোয়া করছো আগে দোয়া করলে তার আগেই কবুল হতো। কিন্তু এবার করলো কি, বান্দা বিপদে পড়ে গেছে, তখন আল্লাহকে বলছে আল্লাহ দোয়া কবুল করো, আমি ভুল করেছি, অন্যায় করেছি, এই ভুল আর হবে না। আমার আল্লাহ তো রহমতের, আমার আল্লাহ হচ্ছে দয়াবান, আমার আল্লাহ হচ্ছে রহমতের সাগর। আল্লাহ রব্বুল আলামিন, তার করুণা হলো, তার দয়া হলো, কৃপা হলো, মহান রব্বুল আলামিন স্রষ্টা তিনি করলেনটা কি, সেই বান্দাকে মাফ করে দিলেন। এখানে বোঝা গেল ইমানি শক্তি যার রয়েছে তারাই বড় বিদ্যমান হয়েছে। বয়স্ক হোক আর যাই হোক না কেন, ইমান যদি মজবুত থাকে, কোন মোল্লা যদি তোমার মাদাদ না করে, মহান আল্লাহ মাদাদ করবে। তাই জেনে রাখো, বয়স্ক দেখে কেউ অবহেলা করিও না। আমি বয়স্ক হতে পারি কিন্তু আমার ইমান মজবুত আছে। গভর্নর হাউসে সকল লোকের সামনে যখন কথা বলতে থাকে, ওগো তোমরা শোনো, আজকের পর থেকে তোমরা কেউ রেশার নামাজ পড়ার পরে বাড়ির বাইরে বের হবে না। যদি বের হয়ে যাও তোমাদের নসিবে কষ্ট আছে, আমাকে তখন দোষারোপ করলে হবে না। যারা ডাকাত ছিল এরা তো হাসতে লাগলো, এই বয়স্ক মানুষ কি করবে। এখান থেকেই বলছিলাম, হ্যাঁ হ্যাঁ অসুবিধে নেই, যেখানে যাই আবার ঠিক জায়গা আসবো, চিন্তার কোনো কারণ নেই, বুঝলেন তো? তাই বার করলো কি, বয়স্ক দেখে অবহেলা করিও না। ইমান যদি মজবুত থাকে, মহান আল্লাহ
আল্লাহ মাদাদ করবে। এবার করলো কি, উনি বলছেন যা বললাম তাই মেনে শুনবে। কারো যদি অঘটন ঘটে যায়, দুর্ঘটনা হয়, তখন আমাকে কেউ দোষারোপ করবে না, আমি তখন কিছু বলতে পারবো না। আগে সাবধান করছি, এশার নামাজ পরে বাড়ি চলে যাবে। ফজরের নামাজের আগে তোমরা আগে বাড়ির বাইরে কেউ বের হবে না। আর যদি রাস্তায় কাউকে দেখি তাহলে কিন্তু কপালে বিপদ আছে, এই কথা মাথায় রেখো। সবাই মাথা পেতে মেনে নিলেন। ডাকাত চোর যারা ছিল এরা মুচকি মুচকি হেসে চলে গেল। দেখাই যাবে কেমন বাহাদুর তুমি, চলে গেল, বুঝেছেন। যাকে সময় হচ্ছে, বলবো না ছেড়ে দেবো? বলেন, বলবো? সত্যি বলছেন? আমার তো টাইম শেষ। হ্যাঁ, গজল নাকি বলছে? বুঝলেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, গজল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না লোক তো আছে। ওরে কখন ওয়াজ যদি সেরকম করি না, আমরা অলরাউন্ডার, আল্লাহ হাজারো কোয়ালিটি দিয়েছে, যা নিবেন তাই পাবেন। যদি ওয়াজ করি তো কখন সকাল হবে বুঝতে পারবে না, কিন্তু করবো না তো, আমাকে মেলা দূর যেতে হবে। হ্যাঁ, আমার শরীর, হ্যাঁ জি জি জি। কারণ ব্যাপারটা হচ্ছে, আমি আপনাদেরকে একটা কথা বলি, আমার জানি না এখন প্রোগ্রাম করতে পারবো কিনা, তবে দোয়া করবেন আল্লাহ পাক আমার যেন সেরকম কিছু না হয়। কারণ মানুষের দোয়াটাই হচ্ছে লাখ টাকার চাইতে দামি। কিছুদিন পূর্বে আমার গালে একটা ইনফেকশন হয়েছে, এই কারণে আমার মনে হয় প্রোগ্রাম যেগুলো নিয়েছি ক্যান্সেল করতে হবে। আর নইলে পরে দেখা যাক কি হচ্ছে। আমি তো আল্লাহর কাছে দোয়া করছি এই প্রোগ্রামগুলো মানে সেরে দিই, তারপর তখন দেখা যাবে। রমজান মাস ফ্রি আছি, তখন বাইরে যাব। জি জি জি, ইনশাল্লাহ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন, বাবজি বলেছে ভালো হয়ে যাবে, তো দোয়া করবেন আল্লাহ পাক যেন ভালো করে দিয়ে আমাকে আবার জালসার ময়দানে ফিরিয়ে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, আপনারা আমার বাবা তুল্য লোক, চাচা তুল্য অনেক বয়স্ক মানুষ রয়েছেন, আমার ভাইয়েরাও রয়েছে অনেক। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আবাদ রাখেন, বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক, যেটা আমি বলতে যাচ্ছিলাম, ইমানি মজবুত আপনাদের থাকতে হবে। তাই এবার করলো কি, ইনি বলে দিলেন সবাইকে, সবাই চলে গেল। ইনি বলে দিলেন, সবাই চলে গেল। এবার রয়ে গেল ওই বাচ্চা ছেলেটা। বাচ্চা ছেলে গভর্নর হাউসে দাঁড়িয়েছে, তোমাকে কি নতুন করে বলতে হবে? সবাই বাড়ি চলে গেল, এখন তুমিও যাও, তুমি কি দেখতে আছো? বলে হুজুর, আমি কোনো জিনিস দেখছি না, আমি আপনার চোখের দিকে তাকিয়ে আছি। বলে কেন রে? বলে হুজুর, এরই কারণে আপনার চোখের দিকে তাকাচ্ছি, আপনার চোখ আমার নবীকে দেখেছে, আমার নবীর চোখ আপনার চোখে পড়েছে, আমি আপনার চোখে আমার চোখ রাখছি, আমার নবী দেখার আশা পূর্ণ হচ্ছে। ওরে যে মানে না দিন রাত, দুনিয়ার বুকে জেনে রাখো, নবীর সবচাইতে আশে লাগে মোহাব্বত। এরই লেগেই বলে, নবীজিকে মানার মতন মানো, ঈমান আনো, নবীজিকে মানার মতন মানো। যিনি সৃষ্টি কুলের মূল, তিনি মুহাম্মদ রাসূল, ত্রিভুবনে নাইকো যাহার সমতুল। সুবহানাল্লাহ, যিনি ত্রিভুবনের মূল, যিনি সৃষ্টি কুলের মূল, তিনি মুহাম্মদ রাসূল, ত্রিভুবনে নাইকো যাহার সমতুল। নামাজ রোজা হজ যাকাত যত করো ইবাদত, সবার আগে নবীজিকে চেনো, নবীজিকে মানার মতন মানো, নবীজিকে মানার মতন মানো। তাই আমার বাচ্চা বলছে, হুজুর আপনার চোখে আমি দিদার করতে আছি, আমার নবীর আশা পূর্ণ হয়ে যাচ্ছে। উনি বলছে, বাবা শোনো। বলে বলেন হুজুর, কি নামটা তোমার বলবে? বলে হুজুর আমার নাম হলো আব্দুল্লাহ। বলে তোমার কি বাবা মা নেই? বলে আছে হুজুর। বললে শোনো, বলে কি বলতে চান? বলে তুমিও বাড়ি চলে যাও, রাত্রে বেলায় বাড়ির বাইরে বের হবে না, কিন্তু বাড়ি যখন যাচ্ছ আমি তোমাকে একটা জিনিস দিচ্ছি। বলে দেন হুজুর। একটা কাগজে কি না জানি লিখলেন, লিখার পরে বাচ্চার হাতে দিলেন আর বললেন, বাবা বাড়ি যাওয়ার সময় রাস্তার ধারে জঙ্গলের যে কোনো একটা গাছে এই কাগজটা তুমি টাঙিয়ে দিবে, তারপরে বাড়ি চলে যাবে। এবার করলো কি, বাচ্চা চিঠি নিয়ে এলো, আসার পরে জঙ্গলে কোনো একটা
একটা গাছে লাগিয়ে দিয়ে এবার নিজের বাড়ির দিকে রওনা হলো আর নবীর প্রতি দরুদ পড়তে লাগলো। নবীর প্রতি দরুদের নজরানা পেশ করছে। কেমন নবী চিন্তা করুন, যেই নবীর মতন কেউ হবে না। এরই লেগে আমি আপনাদেরকে বলবো, আমাদের সকলকেই আল্লাহ পাক যেন বেঁচে থাকাকালীন নবীর রওজা জিয়ারত করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু আমাদের তো টাকা পয়সা নাই, আমরা তো গরিব মানুষ। সবে অনেক মানুষ আছে, ইচ্ছে আছে, নবীকে ভালোবাসে খুব, নবীর কাছে যাবার, কিন্তু যেতে পারে না। আচ্ছা বলেন, মদিনা গেলেই কি নবীর ভালোবাসা হয়? কখনো এখান থেকে হবে। এরই লেগে তো কোন কবি বলে, টাকা পয়সা নেই আমার মক্কা মদিনা যাওয়ার, কিন্তু জীবনে যতদিন বাঁচবো ভালোবাসবো নবীকে আমার। সুবহানাল্লাহ বলে, টাকা পয়সা নেই আমার মক্কা মদিনা যাওয়ার, জীবনে যতদিন বাঁচবো ভালোবাসবো নবীকে আমার। ওগো আল্লাহ পরিবার দেখায় নবীর দিদার, এইটুকু সাদ মনে আমার আছে। নবী গো এই গরিবের কি বা করার আছে, মওলা গো এই গরিবের কি বা করার আছে। নবীর প্রতি দরুদ পড়তে পড়তে বাচ্চা বাড়ির দিকে রওনা হয়ে গেল। রাত্রি যখন পের হয়ে গেল, সকাল বেলায় ফজরের আজান দেওয়ার পরে যে যার ঘর থেকে রাস্তায় বের হয়। বের হতে আছে, দেখছে রাস্তায় আর পা বাড়ানো যায় না। চারিদিকে কোনো লাশের বডি, এখানে কোনো বডির মাথা ওখানে, কারো হাত গাছে টাঙানো রয়েছে, কারোর পা টাঙানো রয়েছে। গোটা রাস্তা রক্তে লেলিয়ান হয়ে গেল। সবাই আতঙ্কিত হলো। আতঙ্কিত হওয়ার পরে গভর্নর হাউসে এলো। বলে কি হয়েছে? সবাই মিলে গভর্নর হাউসে ঘেরাও করলো। বলে ওগো আমির আল মুমিনিন, ওগো আমাদের নেতা, আপনি কি এখনো শুয়ে আছেন? এখনো কি ঘুমিয়ে আছেন? তাড়াতাড়ি বাইরে বের হন। উনি বেরিয়ে এসে বললেন, কি হয়েছে তোমাদের, এত চিৎকার করছো কেন? বলে হুজুর আর বলবেন না, আমাদের দেশে অঘটন ঘটে গেছে। বলে বিপদ চলে এসেছে। কি অঘটন ঘটে গেল? কি না জানি বিপদ হয়ে গেল। বলে হুজুর আর বলবেন না, আমাদের দেশে কে না জানি হামলা করে দিয়েছে, কে না জানি বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছে। বলে কি হয়েছে খুলে বলো। বলে হুজুর বাড়ি থেকে বাইরে বের হচ্ছি, বাইরের রাস্তায় আর পা বাড়ানো যায় না। গোটা রাস্তায় রক্তে লেলিয়ান হয়ে আছে। কোন লাশের বডি একদিকে, কারো মাথা একদিকে, কারো ধর, কারো পা, কারো হাত নানান দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ওগো হুজুর, কে না জানি আমাদের বিপদ ঘটিয়ে দিয়েছে, কে না জানি আক্রমণ করে দিয়েছে। উনি মুচকি মুচকি হাসছে, বলছে এরই লেগেই তো বলেছিলাম রাত্রে বেলায় বাড়ির বাইরে কেউ বের হবে না। এখন বোঝো ঠেলা। বলে হুজুর তাহলে আপনি করেছেন নাকি? বুঝলেন, যেমন এই কথা বলেছেন। বলে হুজুর তাহলে আপনি করেছেন? আমরা তো ভাবছি অন্য কেউ বিপদ করেছে, তাহলে আপনি করেছেন মনে হয়। বলে না বাবা রে। বলে তাহলে এরকম হামলা কে করলো বলো? উনি বলছেন, বাবা আমার শরীর দেখে কি তোমাদের মনে হয় এতজনকে আমি মারতে পারবো? বলে না, যেহেতু বয়স্ক লোক, হাতির লাঠি নিয়ে তো আছে, কি মারতে পারবে? কিন্তু এরা জানে না, আল্লাহ যারে চাই বাঁচাতে কে মারিতে পারে। পানির ভিতর অতল সাগর হতেও আসে ফিরে। আল্লাহ তুমি জাল্লে জালালাহু, শেষ হবে না তোমার গুণগান। সুবহানাল্লাহ বলেন। ও হয় আমার মাওলা গো, তুমি নীল দরিয়ায় রাস্তা গড়ো, ফেরাউনকে ডুবিয়ে মারো, মুসাকে করিয়ে নিলে ত্রাণ। নমরুদেরই অগ্নিবাণ খলিল দেখেন ফুল বাগান, নমরুদেরই অগ্নিবাণ খলিল দেখেন ফুল বাগান। নিমিষে ছিনিয়ে নিলে সাদ্দাদেরও ধনবান। আল্লাহ তুমি জাল্লে জালালাহু, শেষ হবে না তোমার গুণগান। ইনি বলছে, বাবারে আমার শরীর দেখে তোমার কি মনে হচ্ছে আমি কি এদেরকে মারতে পারি? বলে না, সে তো দেখে মনে হয় না। আচ্ছা একজন 100 টাকা দিয়েছে।
ও গজল বলতে হবে ওদিকে, গজল বলতে হলে আমাকে দেয়নি, ওদিকে দিয়েছে। আল্লাহ যাই হোক তুমি তার নেকদানকে কবুল করো জলসাই। জি জি হ্যাঁ, তো কথা হচ্ছে কি, আর গজল বলছি, গজল বলার আসলে মুড থাকে তো, মানে ব্যাপারটা যে পরিস্থিতি অনুযায়ী। কেন বলেন তো, দোহা আপনি আমাকে যদি এশার মাগরিবের পর বা এশার পর দিতেন তখন ওয়াজ আলাদা হতো, তারপরে মিডিলে দিলে তখনকার ওয়াজ আলাদা হতো, লাস্টে দিয়েছেন এখনকার ওয়াজ আলাদা হবে। কারণ বক্তব্য রাখলে হবে না, বক্তব্যকে চারিদিকে ধ্যান দিতে হবে একটা বক্তাকে, তবেই বক্তা হওয়া যায়। খালি শুধু বলেই গেলাম সেটা নয়, অনেক ব্যাপার রয়েছে। আমি যদি সেরকম ওয়াজ করতে লাগি, যে কয়জন আছেন ওইটাও পালাবে, বুঝলেন তো। এরই লেগে না না এরই লেগে আমি সেরকম ভাবে বলছি, বুঝলেন তো বাবজি সোনামুখী আমার। হ্যাঁ, শেষ বেলায় দিয়েছে। হ্যাঁ, কারণ ব্যাপারটা হচ্ছে শ্রোতাকে তাড়িয়ে দেওয়া, এটা তো বক্তার কাজ নয়। এখনো একটা জিনিস বাকি আছে, জালসার এখনো মেন কাজ হয়নি। এত টাকা খরচা করেছেন, সব হয়েছে, আসল কাজ এখনো বাকি আছে, সেগুলো পরে হবে। সেটা কি বলেন তো, আখেরি মোনাজাত, আখেরি দোয়া এখনো হয়নি। অতএব যার শেষ ভালো তার সব ভালো। আমরা মুসাফির মানুষ, দূর থেকে এসেছি, ইনশাল্লাহ শেষ দোয়া হবে। জি বলছি, হ্যাঁ শেষ দোয়া হবে, আপনাদের শেষ দোয়া নিয়ে যাবেন। যারা বাইরে দূরে ছড়িয়ে ছিটিয়ে আছেন সকলকে বলবো মাহফিলের দিকে আসুন। লক্ষ কোটি টাকার চাইতে দোয়াটা হলো দামি জিনিস বাবজি, বক্তব্যটা বড় কথা নয়। সবাইকে নিয়ে শেষ দোয়া নিয়ে যাবেন। এই বাড়ির লোকেরা, এই যে গ্রামের লোকেরা জালসা আয়োজন করেছে, বিরিয়ানি নিজে খাবো, পেট ভরে লোককে খাওয়াবো, এই উদ্দেশ্য নয়। মেন হচ্ছে দোয়া মাগফিরাতের উদ্দেশ্যে, বুঝলেন। অতএব দোয়াটা সবাইকে সকল মিলে শেষ বেলায় নিয়ে যেতে হবে। এরই লেগে বলছি, বুঝলেন। ওয়াজ তো হচ্ছে কোনো রকম, কিছু কিছু ওয়াজের সাথে ওয়াজও হচ্ছে, বুঝলেন তো। চিন্তার কোনো কারণ নেই। ওরে যা মশলা দিয়ে যাবো, আমি প্রত্যেক জায়গায় তো জালসায় বলি। আজকে এখানে আপনাদের এখানে প্রথম, তো বহু জায়গা আছে একই জায়গাতে 3 বার 4 বার 5 বার করে জালসা করি। সবাইকে আমি বলি যে আমাকে নিও না ভাই। আর আমি জালসা করার পর 5 বছর টাইম দিই, 5 বছর 5 বার জালসা করো, দেখবা ঘুরিয়েছে আবার জাকিরকে চাহিবা, বুঝলেন তো, অসুবিধে নেই। হ্যাঁ, কিন্তু তবু কারো ব্যাপারটা আছে, ওই তো বললাম রিলের বক্তব্য আলাদা, রিয়াল বক্তব্য হচ্ছে আলাদা, বুঝলেন তো। যাই হোক ইনশাল্লাহ অসুবিধে নেই বাবজি সোনামুখী আমার। শেষ সময় শেষ দোয়া নিয়ে আপনাদেরকে যেতে হবে। একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার, माशाअल्लाह। एरी लेके तो बोले मुसलमान छेले शाहरुख न बनेगा न तो सलमान बनेगा, सलमान बनेगा। लोके बोले मौलवीरा मुसलमानेर बाच्चारा माओवादी उग्रपंथी तैरी हय। आमी बोली शोन, मुसलमानेर बाच्चारा की तैरी हय, शाहरुख न बनेगा न तो सलमान बनेगा, सलमान बनेगा। शाहरुख न बनेगा, शाहरुख न बनेगा न तो सलमान बनेगा, न तो सलमान बनेगा। ये बच्चा मेरा, ये बच्चा मेरा हाफिज कुरान बनेगा, कुरान बनेगा। ए दुश्मन इस्लाम तेरी खैर नहीं है, अल्लाह के घर देर है अंधेर नहीं है। আল্লাহর ঘর দের রয়েছে কিন্তু অন্ধকার নাই। অন্ধকার আছে কি বাবা? আল্লাহর মার ধীরে ধীরে লোকে বলে না, তো সেরকম হচ্ছে বাবা। আজকে নেতা হয়ে আছে বলে খুব গরম দেখাচ্ছে। আজকে মেম্বারদেরকে সালাদ দেওয়া যায় না গো, দুই পাশে বডিগার্ড তো নেতা মন্ত্রীদের, মানে ভয় করে না তো যে কিছু হলে তো ধাঁধা করে উড়িয়ে দিবে। AK-47 নিয়ে আছে, কিছু বলাই যায় না তো। আল্লাহ বলছেন বাহাদুরি দেখাস না, তোকে জব্দ করার লেগে হাতিয়ারের দরকার হবে না, কোন বিস্ফোরণ বোমা বারুদ কি ছুরির প্রয়োজন হবে না। 4 পিস হাতে গুনে লাল পিঁপড়ে লুঙ্গি তলে ভরে দেব, আপনি উসকুস উসকুস করবে, জব্দ হয়ে যাবে, বুঝলেন। আপনি জব্দ হয়ে যাবেন, বডিগার্ড বলবে কি হয়েছে স্যার এত চুল করছে কেন, কিছু হয়েছে, ফায়ার করবো ফায়ার করবো, বাস শেষ খতম। এই লেগে যে মালিক হিরো করতে পারে সে জিরোও করতে পারে, বেশি বাড়াবাড়ি ভালো নয়। এই যে ভারতে যখন NRC চালু মানে কথা চলছিল, আমাদেরকে জানেন কত লোকে ডোজ মারছিল আর বলছিল রাস্তাঘাটে যেতে আমার। এখন তো বলছে জয় শ্রীরাম জয় শ্রীরাম করছে, তখন তো NRCর জন্য বলতো এই মোল্লারা এবার যাবে, যাদের টুপি দাঁড়িয়ে আছে না, এবার NRC হলে আর সোজা ডিটেনশন ক্যাম্পে যাবে, হয় আসামে নইলে বাইরে বাংলা যাবে, এরা ডিটেনশন ক্যাম্পে যাবে। মানে কেন ভাই? বলে টুপিওয়ালা দাড়িওয়ালা আপনাদের বিপদ বেশি। বলে কেন? বলে আপনাদের লেভেল দেখে চিনে নেবে সরকার আপনি মুসলমান, সোজা ডিটেনশন ক্যাম্পে পড়বে। আর আমাদের থেকে বিপদে তো তোরা আসবে বেশি। বলে কেন? বলে আমাদের তো টুপি দাড়ি লেভেল দেখে চিনে নেবে যে আমরা মুসলমান,
কোনো কাগজ দেখবে না, সোজা ডিটেনশন ক্যাম্পে দিবে। আর তোদের যতক্ষণ কাপড় না খুলবে তো ধরাই পড়বি না, হিন্দু না মুসলিম। তো বুঝ বেশি বিপদে কে আছে, আমরা না তোরা। ওবে কাউকে তাড়তে হলে আগে নিজেকে দৌড়তে হয়। হ্যাঁ, তো যে মালিক হিরো করতে পারে সে জিরো করতে পারে, বেশি বাড়াবাড়ি ভালো নয়। এরই জন্য বলে এই মুমিনো তুম সবর তো রাখো, এ রাত আয়ে হে সবেরা भी आएगा, फिर आउन आ गया है तो मूसा भी आएगा। ए दीन के दुश्मन तू जरा गौर से सुन ले, जरा गौर से सुन ले, ए दीन के दुश्मन तू जरा गौर से सुन ले, ए दीन के दुश्मन तू जरा गौर से सुन ले, जरा गौर से सुन ले, ए बच्चा तेरी मौत का सामान बनेगा, सामान बनेगा, शाहरुख न बनेगा न तो सलमान बनेगा, ए बच्चा मेरा हाफिज कुरान बनेगा। এবার করলো কি, কেমন চিন্তা করুন, সামনে দাঁড়িয়ে গেল, সবাই মিলে বলছে হুজুর আমরা তো ভেবেছিলাম অন্য কেউ আক্রমণ করেছে, এখন মনে হচ্ছে আপনি তো করেছেন, আপনি মনে হচ্ছে করেছেন। বলে না বাবা আমি করিনি, আমার শরীরও সেরকম নয়, আমার কি ক্ষমতা আছে বাবা, আমি তো লাঠি নিয়ে চলি, তোমরা কেউ এসে যদি আমাকে একটু ধাক্কা মেরে দাও আমি তো জমিনে পড়ে যাব, এতগুলো লোককে আমি কেমন করে মার্ডার করব, এতগুলো লোককে কি করে কতল করব। বলে তাহলে হুজুর বলেন এদেরকে মারলো কে? আপনারা শুনবেন তো? সত্যি বলছেন? যারা যারা শুনবেন হাত উঠান, আর যারা যারা হাত উঠালেন 500 কোটি টাকা ইন্ডিয়ান জলসায়। আমি কালেকশন বক্তা নই, কালেকশনের জন্য বলেও নি আমাকে, আর আমি অত বেহায়াও নই যে বারবার আপনাদের কাছে চাইবো, আর হয়তো 5-6 বার বলবো। জি 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 হ্যাঁ, মানে জবরদস্তি আপনাদের কাছ থেকে তো নিব না, ভালোবেসে যদি দেন, এই দান কোনোদিন মাটিতে পড়বে না সোনা, বুঝলেন তো? অসুবিধে নেই, জালসাতে কাউরি বহু যদি মরে তাও দিতে পারেন, বেঁচে থাকলেও দিতে হবে, অসুবিধা নাই। একটা লোক আমাকে 2000 টাকা নোট দিয়েছিল জানি, বুঝে হুজুর আমার স্ত্রী লেগে দোয়া করে দিবে। আমি যা বাবা, এতদিন মেয়েরা কিন্তু স্বামীর জন্য দান করে, কিন্তু ছেলেরা যে দেয় এরকম খুব কম দেখা যায় স্ত্রী নামে। তো এই দিকে আমার স্ত্রী লেগে দোয়া করে দিবেন। ওর বেটা বলছে আব্বা মাঝি বেঁচে আছে, বলছে মরার লেগে তো দিলাম যেন দোয়া করে দেয়, বুঝলেন তো? এর লেগে বলছি। তা আপনারা যদি আছে বউটো, কোনো চিন্তা নেই, দিবেন, এই দান কোনোদিন বিফলে যাবেন আপনাদের, বুঝলেন? নাই 5 জনা 500 করে দেন, বাস, আর কাউকে বলবো না ইনশাল্লাহ। আজকে যদি না পারেন তো কাল দিবেন, নাহলে 2 মাস পরে দিবেন, কোনো ব্যাপার নেই। তাও যদি না পারেন তো যান, সামনে বার জালসা যখন হবে তার আগে আপনি দিয়ে দিন, আর ওটাও যদি না পারেন তো কোনো ব্যাপার না, মরার পরে দিবেন, অসুবিধা নেই। যে দেখেন এক ভাই উঠছে, তাড়াতাড়ি আসেন ভাই, ওরে হাত মিলাতে হবে, অন্য জায়গার লোক তো চান্স পাই না, বাংলাদেশ বলে অন্যান্য জায়গা বলে, আমার টাইম থাকে, সোজা পিছ কোন দিক দিয়ে স্টেজে আসবো বুঝতেই পারবেন না, এলাম হুট করে বা পালিয়ে গেলাম। এদিকে তো সব রকম হচ্ছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল অনেক ভালো, বুঝলেন? মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়, মুসাফা হয়। কি নাম ভাই আপনার? মুসিবুল খান, মাশাআল্লাহ। কোথায় বাড়ি? শাহজাদপুর। বাবা বাবা সুবহানাল্লাহ। এই দেন, কি নাম ভাই আপনার? আশিকুল শেখ। এখানে বাড়ি নাকি? আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, নসিবুল ভাই আমার শাহজাদপুর বাড়ি, আর এদিকে আশিকুল ভাই আমার দিল কুমারপুরে বাড়ি। আমার কথা শুনে 2 জন 500 করে দিল অতি তাড়াতাড়ি। আমি দোয়া করি মওলা স্টেজে বসিয়া, তুমি কবুল করো মওলা বান্দাও বলিয়া। বলুন আল্লাহুম্মা আমিন।